আসসালামু আলাইকুম। এই ক্লাসটা হচ্ছে টোটালি যারা কম্পিউটার শিখেন সবার জন্য, ফ্রিল্যান্সিং যারা করেন তাদের জন্য, প্লাস নরমাল স্টুডেন্ট সবার জন্য। আর যারা জানেন তারা তো জানেনই, হ্যাঁ? কিন্তু নতুন স্টুডেন্টদের তো জানা দরকার যে আপনি কিভাবে একটি সুস্থ সিস্টেম নিয়ে কাজ করবেন, বুঝছেন? আপনার সিস্টেমটা যদি অসুস্থ থাকে তাহলে আপনি কাজ করে মজা পাবেন না। আমি সিস্টেম বলতে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার, ডেস্কটপ এর কথা বলছি। ঠিক আছে? হাউ টু ক্লিন, আমরা আগামীকালকে যে জিনিসটা শিখবো ওভারঅল সবাইকে শিখাবো। হাউ টু ক্লিন ইউর ল্যাপটপ ডেইলি, how to clean recycle bin daily, and how to avoid any crash your device। অর্থাৎ আপনার ডিভাইসটা যে কোনো সময় প্রবলেম হতে পারে, অপারেটিং সিস্টেম চলে যেতে পারে, তখন আবার একটা ঝামেলা, ব্যাকআপ থাকে না, আবার অপারেটিং সিস্টেমে অনেক গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যেতে পারে। আর এটা আপনার প্রফেশনাল কাজে মানে বিশেষ উপকার। আপনি যেইখানে জব করেন, বিশেষ করে দেশের বাইরে, যদি আপনার সিস্টেম ক্রাশ করে বিশাল বড় একটা রিপোর্ট লিখতে হয়। সবচেয়ে বড় প্রবলেম হয় কি জানেন? এই যে রিপোর্টটা লেখা যখন একটা মেইল আসে, প্লিজ সাবমিট ইউর রিপোর্ট হোয়াই ইউর সিস্টেম হ্যাজ বিন ক্রাশড। অর্থাৎ অপারেটিং সিস্টেমটা চলে গেলে আপনাকে রিপোর্টিং করতে হয়, যদিও ইলেকট্রনিক ডিভাইস। কারণ হচ্ছে নরমালি সাধারণত অপারেটিং সিস্টেম ক্রাশ করে না। ক্রাশ বলতে কি, ড্যামেজ হয়ে যায়। আবার নতুন করে সিস্টেম দিতে হয়, উইন্ডোজ দিতে হয়। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলার জন্য কি, কি নিয়ম, কি, কি পদ্ধতি নিবেন, আর রিসাইকেল বিনে যে জিনিসগুলি থাকে এগুলি সবসময় ক্লিন করে রাখবেন পার্মানেন্টলি। আর হাউ টু ক্লিন ইউর ল্যাপটপ ডেইলি, এই জিনিসগুলি আমরা কালকে শিখবো ইনশাল্লাহ। আর আমরা কমান্ডের মাধ্যমে কিভাবে আপনার সিস্টেমকে ক্লিন করতে হয় সেই জিনিসটা কালকে আমরা সব স্টুডেন্টকে এটা শেখাবো। ঠিক আছে? আমি দেখাবো প্রথম থেকে কিভাবে করতে। সো এটা আপনার অ্যাসাইনমেন্ট, এটা যেন মাথায় থাকে সবার জন্য এই অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।